দেশি মাছের স্বাদগুলো কিন্তু একটু আলাদা হয়। যারা খেয়েছেন তারা কিন্তু জানেন দেশি মাছের স্বাদ কতটাই মজা হয়। আমি আজ দেশি মাছ দিয়ে আর দেশি পুঁইশাক দিয়ে কিন্তু হাতে মেখে রান্না করব। গ্রাম থেকে এই মাছগুলো নিয়ে আসা হয়েছিল, সাথে পুঁইশাকও। আজ এই পুঁইশাক দিয়ে দেশি মাছগুলো হাতে মেখে রান্না হবে। তার সাথে কিছু আলু কুচি করে দিয়েছি। আর এই তো এখন আমি এক এক করে মশলা অ্যাড করে দিব। আসসালামু আলাইকুম, নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো ফার্স্টে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর মাছগুলো দিয়ে এখানে কিছু আলু কুচি করে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব মশলা। দিয়ে দিয়েছি এখানে আধা চামচের মতো জিরা গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, এখানে অ্যাড করে দিলাম আদা বাটা আধা চা চামচের মতো, রসুন বাটা আধা চা চামচের মতো, স্বাদ মতো এখানে অ্যাড করে দিয়েছি লবণ। এরপর এখানে দিয়ে দিয়েছি ফালি করা কিছু কাঁচা মরিচ, এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন এখানে অ্যাড করে দিব সাদা তেল। তেলটা দিয়ে এখন এই মাছগুলোকে ভালো করে হাতে মেখে নিতে হবে। এই তো এখন আমি মাছগুলোকে একদম সুন্দর করে হাতে মেখে নেব। আর যত সময় ঘেরান না বের হবে তত সময় পর্যন্ত এভাবে হাতে মেখে নেব। মাখানোর পরে কিন্তু এই মাছের যে একটা ঘেরান বের হয় কি আর বলবো। তো এই তো এখন কিন্তু একদম পুরো ঘরটাই ভরে গেল ঘেরানে। এই তো মাখানের মধ্যে কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হয়ে গেছে, পুরো ঘরটাই যেন মো মো করছে। এরপর কিন্তু শাকগুলো অ্যাড করে দিয়েছি। এই শাকগুলো কিন্তু একদম গ্রামের। আসলে আমরা ঢাকা যতই শাক কিনে খাই না কেন এতটা মজা হয় না। গ্রামের যে একটা শাকের স্বাদ, মাছের স্বাদ, সেটা কিন্তু আলাদা। আর এই তো শাকগুলো এখন ধুয়ে পরিষ্কার করে মাছের সাথে এখন আমি এভাবে একটু মেখে নেব। আর এভাবে মাখানোর পরে একদম এখানে ঝোলটা অ্যাড করে চুলায় রান্নার জন্য বসিয়ে দিব। এই তো সম্পূর্ণ মাছ আর শাকটা একসঙ্গে ভালো করে এই তো মেখে নিয়েছি। আর মাখানোটা সম্পূর্ণ শেষ। এখন আমি এখানে অ্যাড করে দিলাম পানি। আর পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে একদমই রান্নাটা করে নেব। আর এই রান্নাটা পারফেক্টভাবে একদম মাখা মাখা করে রান্না করে নিতে হবে। এর ঝোল কিন্তু বেশি ভালো লাগে না, একটু মাখা মাখা হলে খেতে খুব ভালো লাগে। সত্যি এরকম দেশি মাছ আর দেশি শাকের স্বাদ একদম অতুলনীয় হয়। এই তো আমি কিন্তু পানিটা দিয়ে একদম সুন্দর করে এভাবে বসিয়ে দিলাম। এখন চুলাটা একদম ধরিয়ে এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন আরও একটু এভাবে নেড়ে চেড়ে দিব। তো রান্নাটা কেমন হলো সবাই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন রেসিপি দেখার অপেক্ষায় থাকবেন। আর কে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপ্রাণ চেষ্টা করব আপনাদের মাঝে সেই রেসিপিগুলো দেওয়ার জন্য। তো এই তো আজকের মধ্যে এখানেই রান্নাটা শেষ। ভালো লাগলে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।